হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছেন এবং তাদেরকে বলে দেন জান্নাতের মাটি খুবই উর্বর এবং জান্নাতের পানি খুবই মিষ্ট, কিন্তু জান্নাত তরুলতাহীন একচেটিয়াল ময়দান, আর তার গাছ হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور، وكان بالمؤمنين رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান পরদিগার রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থতার সাথে এক মুহূর্তে মজলিসে এসে আল্লাহর গুণগান গাওয়ার মতো এবং তা শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস শরীফ পাঠ করেছি, সেই আয়াতসমূহ ও হাদিসের মধ্যে জিকরুল্লাহর ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক শামিলে হাল হলে আমি সেই সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 থেকে 43 নং আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারের দল, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল বিকাল আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হুয়াল্লাযী, আল্লাহ তাআলা হলেন সেই সত্তা, আল্লাযী ইউসাল্লি আলাইকুম, যিনি তোমাদের প্রতি রহম করেছেন, ওয়া মালাইকাতুহু, এবং আল্লাহ তাআলার ফেরেশতাগণ তোমাদের জন্য রহমতের দোয়া করেন। কেন? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন, যেন তোমাদেরকে গুমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসেন। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর আল্লাহ তাআলা মুমিন বান্দাদের প্রতি পরম দয়ালু। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে মুমিন বান্দাদেরকে বেশি বেশি জিকির করার নির্দেশ প্রদান করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ জিকির করতে হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই, নির্ধারণ করেন নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জিকির ব্যতীত বান্দার প্রতি এমন কোন ইবাদতের হুকুম আরোপ করেন নাই, যার কোনো পরিমাণ বা পরিধি নির্ধারণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তার সময় নির্দিষ্ট করেছেন, তার পরিমাণও নির্দিষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর রোজাকে ফরজ করেছেন, তার সময় নির্দিষ্ট করেছেন, তার পরিমাণও নির্দিষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর হজকে ফরজ করেছেন, তার সময়ও নির্দিষ্ট করেছেন এবং তার স্থানও নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর যাকাতকে ফরজ করেছেন, তার সময়ও নির্দিষ্ট করেছেন এবং তার পরিমাণও নির্ধারণ করেছেন। কিন্তু জিকির হলো এমন এক ইবাদত, জিকির হলো এমন এক ইবাদত যার কোনো সময় নির্ধারণ নাই, যার কোনো পরিমাণ নির্ধারণ নাই, যার কোনো পরিমাণ নির্ধারণ নাই, এমনকি যার জন্য কোনো অজু শর্ত নয়। অজুর সাথে হোক, বিনা অজুতে হোক, ঘরে হোক, মসজিদে হোক, রাস্তায় হোক, সফর অবস্থায় হোক, সুস্থ অবস্থায় হোক, অসুস্থ অবস্থায় হোক, দিনে হোক রাতে হোক, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকিরের নির্দেশ প্রদান করা হয়েছে।
শুধুমাত্র নির্দিষ্ট কিছু ওয়াজিফা, নির্দিষ্ট কিছু মামুলাত আদায় করার দ্বারা জিক্রে কাসির হবে না, বরং চলতে ফিরতে, উঠতে বসতে, জোরে আসতে জিক্রে কলবি বা জিক্রে লিসানি চালু থাকতে হবে, তাহলেই কেবল জিক্রে কাসির হবে। তাই তো আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি ঠিকই বলেছেন, পহলু মে জব তক কলব রহে और तन में जब तक जन रहे, लब पे तेरा ही याद रहे और दिल में तेरा ही ध्यान रहे, अब तो रहे बस तादम आखिर वर्द ज़बाई मेरे इलाही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার সিনায় যতক্ষণ পর্যন্ত কলব থাকবে, আমার সিনায় যতক্ষণ পর্যন্ত কলব থাকে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত জান থাকে, ততক্ষণ পর্যন্ত আমার মুখে তোমার স্মরণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে তোমার ধ্যান থাকবে। এখন তো আছে, মৃত্যু আসার আগ পর্যন্ত যেন তোমার দেন আমার অন্তরে থাকে মাওলা, সে হায়াত, সেই তৌফিকটুকু আপনি আমাকে প্রদান করিয়েন। মুহতারাম হাজরিন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে তিরমিজির 3377 নম্বর হাদিসের মধ্যে এবং ইবনে মাজার 3790 নম্বর হাদিসের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন বস্তুর সন্ধান দেব না, আমি কি তোমাদেরকে এমন বস্তুর সন্ধান দেব না যা তোমাদের যাবতীয় আমল হতে উত্তম, তোমাদের মালিকের নিকট সর্বাধিক গ্রহণযোগ্য, তোমাদের আমল বৃদ্ধিকারী, তোমাদের আমল বৃদ্ধিকারী, তোমাদের মর্যাদা বৃদ্ধিকারী, আল্লাহর রাস্তায় স্বর্ণরূপা দান করার চেয়ে শ্রেয়, আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়ে শত্রুদের বিপক্ষে মোকাবেলা করে শত্রুদেরকে প্রতিহত করা, তাদেরকে নিহত করা এবং নিজে শাহাদাত বরণ করার চেয়েও শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, অবশ্যই সে আমলটি ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, মহিয়ান গরিয়ান আল্লাহ পাকের জিকির, অর্থাৎ সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ তাআলার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى من وفراته فقر رسول فضلا وعلا أهدى سبل بدلالته الله 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 الله
আল্লাহ কনজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি সা'দি শাজারুনা তাকাল হাজারু শুকাল কামারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। মোহতারাম হাজিরিন, দুনিয়ার বুকে এমন কোনো মাখলুক নাই, দুনিয়ার মধ্যে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকে আল্লাহ তাআলার জিকির করে, আর এই জিকিরের উসিলায় তারা এই দুনিয়ার বুকে টিকে আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়ার বুকে এমন কোনো মাখলুক নেই যারা তার প্রশংসা সহ মহিমা ও পবিত্রতা ঘোষণা করে না, বরং দুনিয়ার মধ্যে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকই আল্লাহ তাআলার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। বর্ণিত আছে যে প্রবাহমান প্রাণী আল্লাহ তাআলার জিকির করে, পানির প্রবাহমানতা যখন বন্ধ হয়ে যায় তখন পানির জিকির বন্ধ হয়ে যায়, তখন পানি আর নাপাকি বহন করতে পারে না। তাই আবদ্ধ পানিতে যখন নাপাকি পড়ে তখন পানিটা নাপাক হয়ে যায়। এমনিভাবে পবিত্র কাপড় এবং পরিচ্ছন্ন কাপড়ও আল্লাহ পাকের জিকির করে। তাই তো দেখা যায় যখন কাপড়টা ময়লা হয়ে যায় তখন মনটা খারাপ হয়ে যায়, আর কাপড়টা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন মনটা প্রফুল্ল থাকে। এটাই হলো জিক্রুল্লাহর আসর বা জিক্রুল্লাহর প্রভাব। এমনকি গাছপালা তরলতা পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে। বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এই দুটি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই কবরবাসীকে আযাব প্রদান করা হচ্ছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই খেজুরের ডালটাকে দ্বিখণ্ডিত করে দুটি কবরের মধ্যে গেড়ে দিলেন এবং বললেন, যতদিন পর্যন্ত এই ডালগুলো তরতাজা থাকবে ততদিন পর্যন্ত এই দুটি কবরের মধ্যে আযাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সমস্ত মাখলুকই আল্লাহ তাআলার জিকির করে, আর এই জিকিরের উসিলায় কবরে আযাব পর্যন্ত হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, ইবাদতের সমস্ত ইবাদতের রূহ হলো জিক্রুল্লাহ। যাবতীয় ইবাদতের রূহ হলো জিক্রুল্লাহ। মানুষের মধ্যে রূহ থাকলে মানুষকে যেরকমভাবে জীবিত বলে, ঠিক তদ্রূপ কুল কায়নাতেরও রূহ আছে, সেই রূহটি হলো জিক্রুল্লাহ। মানুষের মধ্যে রূহ না থাকলে মানুষকে যেমন মুর্দা বলে, মানুষ যখন মারা যায় তখন তাকে দাফন করা হয়। দাফন করার পরে তার শরীর পচে গলে হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়, ঠিক তদ্রূপ কুল কায়নাতেরও কি আছে, রূহ আছে, সেটি হলো জিক্রুল্লাহ। যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে জিক্রুল্লাহ অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া তার আপন অবস্থায় চলতে থাকবে। আর যখনই জিক্রুল্লাহ বন্ধ হয়ে যাবে, যেদিন এই দুনিয়ার বুকে জিকির থাকবে না, আল্লাহর নাম উচ্চারণকারী কেউ থাকবে না,
তখন এই পৃথিবীর মৃত্যু ঘটবে, আসমান ভেঙে পড়বে, চন্দ্র চন্দ্র সূর্য তারকা নক্ষত্ররাজি সবগুলো কষে কষে পড়বে, পাহাড় চূর্ণ দুরিত তোলার নেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটি কাদার সাথে কাদা মাটির সাথে মিশে যাবে, পৃথিবীর মৃত্যু ঘটবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তো মোহতারাম হাজরিন, আমরা বুঝতে পারলাম এই দুনিয়াটা টিকে আছে আল্লাহওয়ালাদের উসিলায়, কিন্তু আমাদের সর্বস্তরের লোকদের দাবি হলো আমরা এই দুনিয়াকে টিকে রেখেছি। কৃষকদের দাবি হলো আমরা এই দুনিয়াকে টিকে রেখেছি, আমরা যদি কৃষিকাজ না করতাম তাহলে মানুষ না খেয়ে মারা যেত, সুতরাং এই দুনিয়াকে আমরাই টিকে রেখেছি। ব্যবসায়ীদের দাবি হলো এই দুনিয়াকে আমরাই টিকে রেখেছি, আমরা যদি ব্যবসা না করতাম, দেশ বিদেশে যদি মালামাল আনা নেওয়া না করতাম তাহলে মালগুলো পচে ধ্বংস হয়ে যাইত, সুতরাং এই দুনিয়াটাকে আমরাই টিকে রেখেছি। ইঞ্জিনিয়ারদের দাবি হলো এই দুনিয়াটা আমরা টিকে রেখেছি, কারণ আমরা যদি ঘর বাড়ি নির্মাণ না করতাম তাহলে মানুষ বসবাস করতে পারতো না, সুতরাং আমাদের উসিলায় এই দুনিয়াটা টিকে আছে। ডাক্তারদের দাবি হলো এই দুনিয়াটা আমরা টিকে রেখেছি, আমরা যদি চিকিৎসা না করতাম তাহলে মানুষ মারা যাইত, সুতরাং এই দুনিয়াটা আমরা টিকে রেখেছি। রাজনীতিবিদদের দাবি হলো এই দুনিয়াটা আমরা টিকে রেখেছি, আমরা যদি প্রশাসন ঠিক না রাখতাম তাহলে দুনিয়ার কোনো নিয়ম কানুনই ঠিক থাকতো না, সুতরাং এই দুনিয়াটাকে আমরা টিকে রেখেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনি আদমের দল, তোমাদের সকলের দাবি মিথ্যা, বরং এই দুনিয়াটাকে টিকে রেখেছে আমার নাম উচ্চারণকারীগণ। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ ওয়ালাদের রাজত্ব হলো অসীম, আর দুনিয়ার রাজা বাদশাদের রাজত্ব হলো সীমিত। এই দুনিয়ার বুকে যারা রাজত্ব করেন তাদের রাজত্ব হলো সীমিত, আর আল্লাহ ওয়ালাদের রাজত্ব হলো অসীম, তাদের কোনো সীমা নেই। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি বহুত বড় একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। একদাই তিনি আল্লাহ তাআলার মারিফতে তিনি মগ্ন হয়ে গেলেন, আল্লাহ তাআলার মারিফতের নেশায় তিনি মগ্ন হয়ে গেলেন। তো ওনার মুখ থেকে উচ্চারিত হলো, মুলকি আযামু মিন মুলকিল্লাহ, মুলকি আযামু মিন মুলকিল্লাহ। ওগো আল্লাহ, আমার রাজত্ব আল্লাহ রাজত্বের চেয়ে বড়। মুলকি আযামু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়ে বড়। এই বাক্য যখন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মুখ থেকে উচ্চারিত হলো, ওনার মুরিদানগণ পেরেশান। তারা বলতেছে, হায় হায়, আমাদের পীর সাহেবের মুখ থেকে কালেমে কুফর উচ্চারিত হচ্ছে, কালেমে কুফর উচ্চারিত হচ্ছে, কালেমে কুফর উচ্চারিত হচ্ছে, হায় হায় কি করি এখন। অতঃপর যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির স্বাভাবিক অবস্থা ফিরে আসলো, অতঃপর যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির স্বাভাবিক অবস্থা ফিরে আসলো, তখন মুরিদানগণ বললেন, ওগো আমার পীর সাহেব, ওগো আমাদের পীর সাহেব, আপনার মুখ থেকে তো কালেমে কুফর উচ্চারিত হয়েছে। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, কালেমে কুফর উচ্চারিত হচ্ছে, কেন তোমরা তাকে শাস্তি প্রদান করলে না? এরকম ব্যক্তি তো ক্ষমা পাওয়ার যোগ্য নয়। পরবর্তীতে তোমরা যদি কারো মুখ থেকে, আমার মুখ থেকে যদি তোমরা কালেমে কুফর শুনতে পাও, তাহলে তাকে সঙ্গে সঙ্গে শাস্তি প্রদান করবে।
ঘটনাক্রমে কয়েকদিন পরে আবার শায়েখের উপর ওয়াজদে তরি হলো, অর্থাৎ তিনি আল্লাহ তাআলার দিনে মগ্ন হয়ে গেলেন, আল্লাহর মারিফতে তিনি ডুব দিলেন। এবার ওনার মুখ থেকে উচ্চারিত হলো, মুলকি আযমু মিন মুলকিল্লাহ, মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়েও শ্রেষ্ঠ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়েও বড়। এবার মুরিদান চাবুক নিয়ে প্রস্তুত, চতুর্দিক থেকে শায়েখের উপর বেত্রাঘাত শুরু করলো। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, শায়েখের উপর তারা যতই বেত মারতেছে, ওই বেতগুলো গিয়ে মুরিদানদের গায়ে পড়তেছে। এভাবে তারা চতুর্দিক থেকে শায়েখের উপর বেত্রাঘাত করতেছে, ঘুরে ফিরে তাদের গায়ে লাগতেছে। এভাবে তারা বেত মারতে মারতে তারা ক্লান্ত হয়ে গেল এবং তাদের শরীর রক্তাক্ত হয়ে গেল। এরপর যখন আবার শায়েখের স্বাভাবিক অবস্থা ফিরে আসলো, তখন শায়েখ তাদের খেয়ে আদামারা অবস্থায় দেখলেন এবং বললেন, তোমাদের এই অবস্থায় কেন? এবার মুরিদগণ আরজ করলো, ওগো আমাদের শায়েখ, আপনার পক্ষ থেকে হুকুম ছিল, আপনার মুখ থেকে যদি কালিমা কুফর উচ্চারিত হয় তাহলে আপনাকে যেন সাথে সাথে শাস্তি প্রদান করি। আপনার মুখ থেকে কালিমা কুফর উচ্চারিত হয়েছিল। তো শায়েখ বললেন, কি কালিমা কুফর উচ্চারিত হয়েছিল? তখন মুরিদগণ শায়েখের মুখ থেকে যে কথাগুলো শুনেছিল সেই কথাগুলো বলল। কি কথা? মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চেয়েও বড়। এই কথা শ্রবণ করার পরে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, হায়রে নাদানের দল, হায়রে মূর্খের দল, এটা তো কালিমা কুফর নয়, এটাই তো হলো আসল কালিমা ঈমান। এরপরে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই কথার ব্যাখ্যা দিলেন। কিভাবে? অর্থাৎ আল্লাহ তাআলার রাজত্ব হলো আসমান জমিন কুল কায়নাত। আল্লাহ তাআলার রাজত্ব হলো আসমানের উপর, জমিনের উপর, তোমাদের উপর, আমাদের উপর, সকলের উপরে আল্লাহ তাআলার রাজত্ব। কিন্তু আমার রাজত্ব হলো আল্লাহ তাআলার জাত ও সিফতের মধ্যে। আমি সারাদিন আল্লাহ তাআলার জাত ও সিফতের মধ্যে সাইর করি, ভ্রমণ করি। আমি সারাদিন আল্লাহ তাআলার মারিফতের মধ্যে ডুবে থাকি। এবার তোমরা বলো, আমার রাজত্ব বড় নাকি আল্লাহ তাআলার রাজত্ব বড়? মোহতারাম হাজিরিন, আল্লাহওয়ালাদের মুখ থেকে অনেক সময় আল্লাহওয়ালাগণ যখন আল্লাহর দিনে মগ্ন থাকেন, তখন ওনাদের মুখ থেকে অনেক সময় এমন বাক্য চলে আসে যে বাক্যের মর্মার্থ বোঝা সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে যায়, যেটাকে বলা হয় ফানা ফিল্লাহ, আল্লাহর দিনে শেষ হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। আল্লামা রুমির ভাষায়, মান্তু সুদাম তু মানসুদি, মান্তন সুদাম তু মানসুদাম, মান্তন সুদাম তু জনসুদি, তাবাদ আজা কিসে না গুয়াত, মন্দিগারাম তু দিগারি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মান্তু সুদম, আমি তোমার, তুমি আমার, আমি তোমার শরীর, তুমি আমার জান। এরপরে কেউ যেন না বলতে পারে যে তুমি ভিন্ন এবং আমি ভিন্ন। মোহতারাম হাজিরিন, দুনিয়ার রাজা বাদশাদের রাজত্ব হলো মানুষের শারীরিক অবয়বের উপর, মানুষের শরীরের উপর। আর আল্লাহ তাআলা, আল্লাহওয়ালাদের রাজত্ব হলো মানুষের কলবের মধ্যে। হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি একদায় দারুল উলুম দেওবন্দের সাত্তা মসজিদে বসা ছিলেন। এমন সময় মুজাফফরনগর থেকে একজন ব্যবসায়িক হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির দরবারে কিছু টাকা নিয়ে আসলো। রসুল কিছু টাকা নিয়ে আসলো হুজুরকে হাদিয়া দেওয়ার জন্য। সে তো হুজুরকে হাদিয়া দিবে ঠিকই, কিন্তু তার অন্তরের মধ্যে আমিত্ব ছিল, অহংকার ছিল যে শায়েখ আমাকে বাহবা জানাবে, আমাকে বিশেষ কদর মর্যাদা করবে। এই মনোভাব যখন তার অন্তরের মধ্যে লালায়িত হচ্ছিল, তখন হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি মুরিদের অন্তরের অবস্থা বুঝতে পারলেন। বোঝার পরে উনি সালামের উত্তর দিয়ে ওনার মুখকে ফিরিয়ে নিলেন।
ফিরে নেওয়ার পরে মুরিদ আবার শায়েখের দিকে ফিরল, শায়েখ আবার মুখ ফিরে নিলেন। এভাবে কয়েকবার মুখ ফেরানোর পরে ওই ব্যক্তি নিরুপায় হয়ে চলে গেল। কিন্তু যাওয়ার সময় শায়েখের জুতাগুলো যে ওই দরজার সামনে ছিল, ওই জুতাগুলোর মধ্যে টাকাগুলো রেখে সে চলে গেল। গণনাক্রমে শায়েখ যখন বের হবেন, বের হওয়ার সময় যখন তিনি জুতা পায়ে দেবেন তখন পায়ে জুতা ঢুকতেছে না, কারণটা কি? অতঃপর শায়েখ জুতা উঠিয়ে দেখলেন জুতা ভর্তি টাকা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, দুনিয়ার রাজা বাদশাদের রাজত্ব হলো মানুষের শরীরের উপর, আর আল্লাহওয়ালাদের রাজত্ব হলো মানুষের কলবের উপর। কারণ কি? আল্লাহওয়ালারা সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকেন। এই কারণেই তো হযরত মাওলানা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাইহি যথার্থ বলেছিলেন, पहलू में जब तक कल्ब रहे और तन में जब तक जन रहे, लब पे तेरा ही याद रहे और दिल में तेरा ही ध्यान रहे। अब तू रहे बस ता दम आखिर और दे ज़बा तू मेरे इलाही, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहतरम हाजिरीन, ला इलाहा इल्लल्लाहर ওজন কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কতটুকু তার প্রমাণ হলো হাদিসের মধ্যে আসে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন দোয়া ওজিফা শিখিয়ে দেন যে দোয়ার মাধ্যমে আপনার নৈকট্য অর্জন করতে পারি। জবাব আসলো, হে মুসা, তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, ওগো আল্লাহ, এই জিকির তো সবাই করে, আমি তো আপনার কাছে আবদার করেছিলাম এমন বিশেষ দোয়া এবং ওজিফা শিখিয়ে দেবেন যে দোয়াটা শুধুমাত্র আমি করব আর এটার দ্বারা শুধুমাত্র বিশেষত্ব আমি গ্রহণ করব। তখন জবাব আসলো, হে মুসা, 7 আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই মুহাব্বতের সাথে বেশি বেশি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজরিন, এখন একদল বের হয়েছে, তারা বলে আল্লাহ আল্লাহ জিকির নাকি জায়েজ নাই, তারা বলে আল্লাহ আল্লাহ জিকির নাকি জায়েজ নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায় এই দুনিয়াটা টিকে আছে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা উপস্থিত থাকবেন ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতবাসীদের আর কোনো আফসোস থাকবে না, জান্নাতবাসীরা আর কোনো আফসোস করবে না, জান্নাতবাসীদের দুনিয়ার ব্যাপারে আর কোনো আফসোস থাকবে না। তারা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের মধ্যে একটা আফসোস থাকবে, ওই সময়টুকুর জন্য আফসোস থাকবে যে সময়টুকুকে তারা দুনিয়ার মধ্যে জিকির অবস্থায় কাটিয়েছে। অর্থাৎ তারা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর দেখতে পাবে যে তাদের একবার সুবহানাল্লাহ বলার কারণে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে এত পরিমাণ সওয়াব দান করা হয়েছে যে, এত পাহাড় পরিমাণ সওয়াব দান করা হয়েছে যে তারা আফসোস করে বলবে, হায়, আমরা যদি দুনিয়ার মধ্যে আরও বেশি পরিমাণে জিকির করতাম, আরও বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করতাম, তাহলে আমরা আরও অনেক বেশি সওয়াবের অধিকারী হইতাম। সুতরাং মুহতারাম হাজিরিন, আমরা অধিক পরিমাণে কি করব? আল্লাহ তাআলার জিকির করব।
এই দুনিয়ার বুকে এমনও আল্লাহর বান্দা অবশিষ্ট আছেন যাদের কাছে আল্লাহ তাআলার জিকির ছাড়া আর কোনো ভালো লাগে না, আর কোনো কিছু ভালো লাগে না। হযরত সিররি সাখতি রহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। তিনি একবার হযরত জুরজানি রহমাতুল্লাহি আলাইহিকে দেখতে পেলেন যে তিনি শুকনা চাতু কাটছেন। এই বিষয়টা দেখার পরে আল্লামা সিররি সাখতি রহমাতুল্লাহি আলাইহি হযরত জুরজানি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আপনি শুকনা চাতু কেন কাটছেন? তখন জুরজানি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি হিসাব করে দেখেছি রুটি খাওয়া এবং শুকনা চাতু খাওয়ার মধ্যে হিসাব করে দেখেছি একটা রুটি খেলে যে পরিমাণ সময় অতিরিক্ত সময় ব্যয় হয়, এই সময়ের ভিতরে একজন ব্যক্তি 70 বার আল্লাহ তাআলার জিকির করতে পারে। তাই আমি 40 বছর যাবৎ শুকনা চাতু খাওয়ার উপরে জীবন নির্বাহ করতেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দারা কত জিকির করত! আল্লাহর জিকিরের কারণে, আল্লাহ তাআলার জিকিরের কারণে ওনারা পর্যন্ত খাবার খেয়ে ছেড়ে দিয়েছেন, রুটি খাওয়াকে ছেড়ে দিয়েছেন, যেন একবার বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করতে পারেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে এমন স্পিড, এমন শক্তি প্রদান করেছেন, এমন স্পিড, এমন শক্তি প্রদান করেছেন, বান্দারা যদি দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার নাম নেয়, তাহলে সঙ্গে সঙ্গে 7 আসমানের উপর চলে যায় এবং প্রতিটি জিকিরের বিনিময়ে তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ হতে থাকে এবং ওই গাছগুলো প্রতি জিকির থাকে এভাবে বাড়তে বাড়তে এই পরিমাণ গাছ হয় যে হাদিসের মধ্যে আসছে, এভাবে বাড়বে যে বাড়তে বাড়তে তার নিজ দিয়ে যদি 100 বছর পর্যন্ত একজন অশ্বারোহী অতিক্রম করে, তারপরেও তার ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরতেছিলেন, ফিরার পথে সপ্তম আকাশে বাইতুল মামুরের নিকট হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছেন এবং তাদেরকে বলে দেন জান্নাতের মাটি খুবই উর্বর এবং জান্নাতের পানি খুবই মিষ্ট, কিন্তু জান্নাত তরুলতাহীন একচেটিয়াল ময়দান, আর তার গাছ হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার কাছে সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তো মোহতারাম হাজরিন, আমি আমার আলোচনার শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমি আপনাদের সামনে যে আলোচনাটুকু করলাম, সে আলোচনাটুকুর সারমর্ম হলো, যদি আমরা আল্লাহ তাআলার বেশি পরিমাণে জিকির করি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নাজ নিয়ামতের ঘোষণা এসেছে। যদি অধিক পরিমাণে আমরা আল্লাহ তাআলা জিকির করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের কথা ঘোষিত হয়েছে।
তন্মধ্য থেকে আমি আপনাদের সামনে কয়েকটা ফজিলতের কথা তুলে ধরব। 1 নাম্বার, যদি আমরা আল্লাহ তাআলার জিকির করি তাহলে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হবে। আমরা যদি আল্লাহ তাআলার জিকির করি তাহলে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জিত হবে। আমরা যদি আল্লাহ তাআলার জিকির করি তাহলে জিকিরের মাধ্যমে বিতাড়িত শয়তান থেকে হেফাজত থাকা যাবে। যদি আমরা আল্লাহ তাআলার জিকির করি তাহলে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার মারিফত হাসিল হবে। আমরা যদি আল্লাহ তাআলার জিকির করি জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার মারিফত লাভ হবে। আমরা যদি আল্লাহ তাআলার জিকির করি জিকিরের মাধ্যমে অন্তর থেকে মরিচা দূর হবে। আমরা যদি আল্লাহ তাআলার জিকির করি জিকিরের মাধ্যমে রিজিকের মধ্যে প্রশস্ততা লাভ করবে। আমরা যদি আল্লাহ তাআলার জিকির করি তাহলে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। আমরা যদি জিকির করি তাহলে জিকিরের মাধ্যমে আমরা কবরে আযাব থেকে রেহাই পাব। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষকে আল্লাহ তাআলা আযাব থেকে রক্ষা করার জন্য জিকিরের চেয়ে আর সর্বোত্তম কোনো আমল নেই। কোনো মানুষকে আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য জিকিরের চেয়ে আর সর্বাধিক উত্তম আর কোনো আমল নেই। তাই মুহতারাম হাজরিন, আমরা সর্ব অবস্থায় কী করবো? আল্লাহ তাআলার জিকির করব, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা গুণগান গাবো। কারণ কার কখন মৃত্যু চলে আসে, কার কখন মৃত্যুর পরোয়ানা চলে আসে কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। কারণ মৃত্যু অবধারিত। আল্লাহ তাআলা নিজে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী কী করে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তাই আমরা সর্ব অবস্থায় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব, সর্ব অবস্থায় আমরা বেশি বেশি করে জিকির করব। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হবে ভবেরি খেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার, কেউ বা ডাকবে মামা খরে, কেউ বা ডাকবে মামা খরে, সারা তো দিবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।